আমার হাতে আপনারা যেই মেজারমেন্ট টেপটি দেখতে পাচ্ছেন এটি খুবই কমন এবং পরিচিত। আপনারা যারা কাঠমিস্ত্রি, রড মিস্ত্রি, রাজমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, পাইপ ফিটিংয়ের কাজ করেন এবং গার্মেন্টসে যারা কোয়ালিটি কাজ করেন এবং বিভিন্ন মেজারিং করতে হয়, তারা সকলেই এই টেলারিং কাজ যারা করেন তারা এই মেজারমেন্ট সম্পর্কে খুবই পরিচিত এবং এই মেজারমেন্ট টেপ ছাড়া তারা প্রায় অচল, কারণ প্রত্যেকটি কাজে প্রতিনিয়ত এই টেপের মাপজোক করতে হয়। তো এই মাপজোক জানা সকলের জন্যই খুবই জরুরি। যারা মাপজোক জানেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করেননি, আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং বেল বাটন অন করে দিন। তাহলে আমি চলে যাচ্ছি ভিডিওতে। এখানে আমার হাতে যে টেপটি দেখতে পাচ্ছেন KRC লেখা রয়েছে, এটি হচ্ছে কোম্পানির নাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 5M মানে হচ্ছে 5 মিটার এই টেপটি। তারপরে এখানে হচ্ছে 16 ফিট মানে মিটারের হিসাবে 5 মিটার এবং ফিটের হিসাবে 16 ফিট। আর নিচে লেখা রয়েছে মেজারিং টেপ। তো এই টেপটার নামও অনেকে হয়তো ভালো মতো বলতে পারেন না। তো মেজারিং টেপ অনেকে বলে স্টিল টেপ, হ্যাঁ, ইঞ্চি টেপও বলে অনেকে। তো টেপ সম্পর্কে, টেপ পরিচিতি অবশ্যই জানতে পারলেন। এখন টেপ দিয়ে কীভাবে মাপজোক করতে হয় সেই সম্পর্কে আলোচনা করছি। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে যে টেপটি রয়েছে, এটি হচ্ছে এখানে ধরে আপনাকে লম্বা করতে হবে। এটা হচ্ছে বর্ডার পয়েন্ট। তো আপনি যখন কোনো একটা জিনিসের মাপঝোপ করবেন তাহলে অবশ্যই একটা বর্ডার পয়েন্ট রয়েছে। ধরেন এখান থেকে মাপটা শুরু করবেন, এখানে ধরে আপনাকে লম্বা করতে হবে। মেজারমেন্ট টেপটা প্রথমে ছোট থাকবে, এখানে ধরে লম্বা করতে হবে। এভাবেই আপনাকে যতটুকু লাগে এখানে আপনি আটকে রেখে এদিকে টান দিয়ে নিয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে বর্ডার পয়েন্ট। এখন এই বর্ডার পয়েন্ট থেকে আমরা এইদিকে গুনতে গুনতে যাব। এখন ধরি আমরা একটা জিনিস পরিমাপ করব, যদি এই কলমটায় আমরা মাপঝোপ করি তাহলে এই বর্ডার পয়েন্টে আমরা ঠেকিয়ে দেবো। ঠেকিয়ে দেওয়ার পরে আমরা এদিকে মাপ করব তো কতটুকু আছে। তো টেপের দিকে লক্ষ্য করুন, টেপটার দিকে লক্ষ্য করুন আরও কাছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে 1 2 3 4 লেখা রয়েছে নিচে, আবার উপরেও 1 2 3 4 লেখা রয়েছে এবং নিচের লেখাগুলো হচ্ছে একটু কাছাকাছি আর উপরে লেখাগুলো একটু দূরে দূরে। আবার নিচে যে দাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুবই কাছাকাছি, চিকন চিকন, আর উপরের দাগগুলো রয়েছে একটু ফাঁকা ফাঁকা বা দূরে দূরে। তাহলে নিচ থেকে আমরা যে মেজারমেন্টটা করতে পারবো তা হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটার, মিটার। আর উপরের থেকে আমরা যে মাপটি করতে পারবো তা হচ্ছে ইঞ্চি বা ফিট এবং সুতো। তাহলে আমরা প্রথমে আলোচনা করে নিচ্ছি সেন্টিমিটার সম্পর্কে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে, আরেকটি কথা বললেই না হয়তো ভুলে গেছি, আপনারা এখানে একটি লক দেখতে পাচ্ছেন টেপের। তো লকটি হচ্ছে আটকে রাখার জন্য, এমনি কিন্তু মুভিং করবে, কিন্তু যখন আপনি নির্দিষ্ট একটা জায়গায় আটকে রেখে এটা যদি আপনি লক করে দেন তাহলে দেখবেন এটা আর আসতেছে না, কিন্তু যখন আপনি লকটা ছেড়ে দিবেন চলে আসবে। তো এটা হচ্ছে এই টেপের একটি লক। তো আমি এখন এই পর্যন্ত রেখে লক করে দিচ্ছি। এখন আমি নিচের যে পয়েন্ট রয়েছে সেই নিচের পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 হচ্ছে 10 সেন্টিমিটার। তারপরে 10-এর পরে আবার 1 2 মানে 11 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। এখন যদি প্রশ্ন করা হয় যে কলমটি কত সেন্টিমিটার আছে, তাহলে আপনি বর্ডার পয়েন্টে ঠেকিয়ে আপনি এখানে ধরবেন, তাহলে দেখতে যাবে কত সেন্টিমিটার আছে। এটা আছে আপনার 13.5 সেন্টিমিটার। সেন্টিমিটার হিসাবে 13.5 সেন্টিমিটার। তবে মিলিমিটারে মাপ করলে সূক্ষ্ম মাপ পাওয়া যায়। তাহলে আপনার সেন্টিমিটার মাপ বুঝতে পারলেন। 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। তো আমরা এখন সেন্টিমিটার থেকে আমরা এখন চলে যাব মিলিমিটারে। আমরা এখন মিলিমিটারের দাগ মাপজোক বুঝবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 থেকে মানে 0 বর্ডার থেকে এই যে 1 লেখা রয়েছে তার মাঝখানে অনেকগুলো চিকন চিকন দাগ রয়েছে। তো এইখান থেকে প্রত্যেকটা চিকন দাগ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এই যে এক লেখা যাচ্ছে, এই 1 লেখার মাঝখানে যতগুলো দাগ রয়েছে মানে 10টি দাগ রয়েছে, তাহলে 10 মিলিমিটার, 20 মিলিমিটার, 30 মিলিমিটার, 40 মিলিমিটার। এইভাবেই এখানে রয়েছে 10 কিন্তু সেন্টিমিটার, আর মিলিমিটার হিসাবে এখানে চলে আসতেছে 100 মিলিমিটার। তাহলে এখানে হচ্ছে 20 কিন্তু সেন্টিমিটার, আর মিলিমিটারের হিসাবে হচ্ছে 200 মিলিমিটার। তাহলে আমরা মিলিমিটার কতটুকু তা আমরা বুঝতে পারলাম। এখন যদি প্রশ্ন করা হয় যে কলমটি কত মিলিমিটার, তাহলে আপনি অ্যান্সার দেবেন কিভাবে? এই বর্ডার প্রান্তে আপনি ঠেকিয়ে দিবেন, ঠেকিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে কত মিলি আছে। এখানে দেখতে পাচ্ছেন যে 3-এর একটু বেশি আছে, 3-এর পরে হচ্ছে
এই 10 মানে হচ্ছে 100, 100, তারপর এখানে আছে 3 মানে হচ্ছে 130, তারপরও আছে 2 দাগ মানে 132, তাহলে কলমটি আছে 132 মিলিমিটার। এখন আমরা চলে যাব মিটারের হিসাবে। আমরা মিলিমিটারের পরে এখন মিটার জানবো। তাহলে এখানে হচ্ছে 100 মানে 10 লেখা রয়েছে, 10 হচ্ছে সেন্টিমিটার আর 100 হচ্ছে মিলিমিটার। তাহলে এখানে 200 মিলি, 300 মিলি, 400 মিলি, 500 মিলি, এভাবে যদি আমরা সামনের দিকে যাই, এখানে হচ্ছে 1000 মিলি, 100 সেন্টিমিটার, সেন্টিমিটারের হিসাবে 100 সেন্টিমিটার, আর মিলিমিটারের হিসাবে 1000 মিলিমিটার, আর 1000 মিলিমিটার হচ্ছে 1 মিটার। তাহলে আমরা জানতে পারলাম 1000 মিলিমিটার হচ্ছে 1 মিটার, আর 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। তাহলে আমরা মিটার সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম। এখন হচ্ছে আমরা ইঞ্চি, ফিট এবং সুতো সম্পর্কে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আমরা এখন উপরের দিকে চলে যাই। এখন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে এই যে উপরে 1 লেখা রয়েছে, 2 লেখা রয়েছে, 3 লেখা রয়েছে, 4 লেখা রয়েছে, কিন্তু নিচের 1 2 যতটা ঘন ঘন, উপরে কিন্তু একটু দূরত্ব বেশি। তো এখানে 1 লেখা মানে হচ্ছে 1 ইঞ্চি, 2 লেখা মানে 2 ইঞ্চি, 3 লেখা মানে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, এভাবে 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চির পরে হচ্ছে 1 ফিট, 1F লেখা আছে। 1F মানে হচ্ছে 1 ফিট। তাহলে আমরা পাইলাম 12 ইঞ্চি সমান সমান 1 ফিট। 11-র পরে হচ্ছে 12, 12 ইঞ্চিতে আসার পরে ফিটে চলে আসছে, মানে 12 ইঞ্চি সমান 1 ফিট। এখন যদি বলা হয় যে 1 ফিট 6 ইঞ্চি কোথায়, তাহলে এই হচ্ছে 1 ফিট, 1 ফিটের পরে আরও 6 ইঞ্চি, 1 2 3 4 5 6, মানে হচ্ছে এই যে 18 ইঞ্চি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, তার মানে 12 আর 6 হচ্ছে 18, 18 ইঞ্চি মানে হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি। এটা চেনার আরও একটি সুন্দর উপায় রয়েছে। আপনারা এই দিকে লক্ষ্য করলে দেখবেন ছোট লাল করে লেখা রয়েছে 1-6। তাহলে এই 1 দিয়ে বোঝাচ্ছে ফিট আর 6 দিয়ে বোঝাচ্ছে ইঞ্চি। 1-6 মানে হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি। এ পাশে দেখেন 1 ফিট 7 ইঞ্চি। তো প্রত্যেকটার বাম পাশের যে 1 লেখা রয়েছে ওটা হচ্ছে ফিট, আর ডান পাশেরটা হচ্ছে ইঞ্চি। 1 ফিট 8 ইঞ্চি, 1 ফিট 9 ইঞ্চি। তারপর এখানে চলে আসতেছি 2 ফিট। আবার যখন 2 ফিটের পরে আমরা যাব, তাহলে দেখতে পাবেন 2-1 মানে 2 ফিট 1 ইঞ্চি, 2 ফিট 2 ইঞ্চি। তো এইভাবে যদি প্রশ্ন করা হয় যে 2 ফিট 6 ইঞ্চি কোথায়, তাহলে আপনি এখানে লেখা দেখতে পাবেন 2-6 মানে 2 ফিট 6 ইঞ্চি। তো আমরা ইঞ্চির মাপ এবং ফিটের মাপটাও বুঝতে পারলাম। এখন আমরা সুতোর মাপ নিয়ে আলোচনা করব। তো আমরা এখন সুতোর মাপ সম্পর্কে আলোচনা করব। তাহলে এই যে 8 থেকে 9 দেখা যাচ্ছে, এইটুকু হচ্ছে 1 ইঞ্চি। এই 1 ইঞ্চির মাঝখানে যে আবার দাগ দেখা যাচ্ছে, এই দাগগুলোই হচ্ছে সুতোর দাগ। তো 1 ইঞ্চির মাঝখানে হচ্ছে 8টি দাগ থাকে, মানে 8 সুতোয় হচ্ছে 1 ইঞ্চি। আমি এই জন্য একটু অঙ্কন করে নিয়েছি, আপনাদেরকে সে অঙ্কন সম্পর্কে এখন দেখাচ্ছি। এখানে 0 থেকে এই যে 1 পর্যন্ত এই যে জায়গাটুকু আমি নিয়েছি, এখানে হচ্ছে 1 ইঞ্চি। তো 0 থেকে শুরু আর এই অবধি এসে এখানে শেষ হয়েছে, এখানে হচ্ছে 1 ইঞ্চি। তাহলে এই 1 ইঞ্চির মাঝখানে যে দাগগুলো রয়েছে, এই যে মাঝ বরাবর মানে 1 ইঞ্চির মাঝখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে 1-4-3-4, তারপর এখানে হচ্ছে 1-8, এখানে হচ্ছে 5-8। হ্যাঁ, তো এই জায়গাটাকে আমি যেভাবে ভাগ করেছি, তো এখানে চারটি হচ্ছে মাপ খুব বেশি প্রয়োজন হয়, 1-4-3-4, হাফ এবং ইঞ্চি। তাহলে 1 ইঞ্চির মাঝ বরাবর হচ্ছে হাফ, এবং তার মাঝ বরাবর হচ্ছে 1-4, এবং হাফ আর 1 ইঞ্চির মাঝ বরাবর হচ্ছে 3-4। তো আমরা যারা প্লাম্বিংয়ের কাজ করি, 3-4, হাফ ইঞ্চি, তারপর হচ্ছে 1-4, এগুলো খুবই কমন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 ইঞ্চির মাঝখানে যে জায়গাটা রয়েছে, যে 1 সুতো কতটুকু। এই যে 0 থেকে 1-8, এখানে হচ্ছে 1 সুতো, এ হচ্ছে 2 সুতো, 3 সুতো, 4 সুতো,
আর হচ্ছে এইখানে 4 সুতো, মোট হচ্ছে 8 সুতো, আর 8 সুতো সমান সমান হচ্ছে 1 ইঞ্চি। তাহলে আমরা 1 ইঞ্চির ভিতরে কতটুকু জায়গা রয়েছে এবং সুতা বলতে কতটুকু বুঝি, কয় সুতায় 1 ইঞ্চি, 8 সুতায় 1 ইঞ্চি, বিস্তারিত আমি অঙ্কন করে বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন।